বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে ২০১৭ সালে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্প হাতে নেয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। এক দফা মেয়াদ বাড়ানোর পর ২০২৩ সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও ২০২৪ সালের নভেম্বরেও চলছে প্রথম ধাপের কাজ। রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে এমন বাস্তবতায় ৭১,৮১,৮২,০০০ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ বাতিল করেছে সরকার। এ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আরডিএ। বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্পটির দ্বিতীয় ফেজ ইতিমধ্যে সদস্য সরকার বাতিল করে দিয়ে আমাদেরকে বিজ্ঞাপনটি জানিয়ে দিয়েছেন। গত মাসে আমাদের এখানে সংস্থাপন সচিব মহোদয় সরেজমিনে এসেছিলেন। তিনি স্থাপনাটি দেখেছেন এবং আমাদেরকে নিয়ে একটি বৈঠকে বসে পরামর্শ দিয়েছেন যেটি নাম পরিবর্তন সহ এটিকে কিভাবে রাজশাহীর মানুষের জন্য উপকারে লাগানো যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার। কর্তৃপক্ষের তথ্যমতে ২০১৭ সালে ২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নকশা করে পরামর্শক প্রতিষ্ঠান। ৫৯,২৮,০০,০০০ টাকা বাস্তবায়ন ব্যয় ধরে ২০১৮ সালে প্রকল্প পাস হয়। শুরুতে ২০১৯ সাল পর্যন্ত মেয়াদ ধরা হলেও অবকাঠামো নির্মাণই শুরু হয় ২০২০ সালে। মাঝে নকশায় পরিবর্তন এনে আরও ১,৪৪,০০,০০০ টাকা নেয় পরামর্শক প্রতিষ্ঠান। জনমত যাচাই ছাড়া এমন প্রকল্প নেয় অপচয় হয়েছে রাষ্ট্রীয় অর্থ। এর দায় কে নেবে, এমন প্রশ্ন তুলেছেন নাগরিক নেতারা। এই প্রকল্প প্রায় এখন খরচ হয়ে গেছে ১০০ কোটি টাকা। এটা জনমত যাচাই করা উচিত ছিল বলে আমি মনে করি। এই যে মনে করেন এখন প্রকল্পটা বাতিল করে দিল, এর দায়ভার কে নেবে? তারা বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটির পুরোটাই অপচয়। এই স্কয়ারটি বিকল্পভাবে ব্যবহারের পরামর্শ তাদের। ইতিমধ্যে যে অনেক কোটি টাকা ব্যয় হলো তা সেটার তাহলে কি দাঁড়াবে? সেটা আমি মনে করি এতগুলো টাকা ব্যয় করে যে স্থাপনাটা করা হলো এটা একটা কি হিসেবে পড়ে থাকবে। আপনি বললেন যে মানে পড়ে থাকবে, এটা কোনো অযৌক্তিক বলে আমি মনে করি। বর্তমান সরকারকে চিন্তা করতে হবে এটি যাতে অন্য বিকল্প হিসেবে অন্য কোথাও ব্যবহার করা যায় কিনা, প্রকল্পের মাধ্যমে বা অন্য কোনো উদ্দেশ্য, যে কোনো হল রুম, কমিউনিটি সেন্টার বা কোনো মার্কেট, সিটি কর্পোরেশন আন্ডারে কোনো মার্কেট, যাতে এই টাকাটার অপচয় না হয়। অর্থের অপচয় রোধে প্রকল্পটি রাজশাহী স্কয়ার বা আরডিএ স্কয়ার নামে কাজে লাগাতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।